হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফুলকপি আলু পোস্ত। তো চলো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো হবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিই, তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে। তো চলো ফুলকপিগুলো ভাজতে থাকি। তারপরে ফুলকপি ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আর ফুলকপিটা হালকাভাবে সেদ্ধ করে দেবেন, সেই জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা পর জল দিয়ে দেবো। তো এইভাবে ফুলকপি আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। তারাও ভিডিওটি দেখে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো লঙ্কার গুঁড়োটা এখনই দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ। যেহেতু সেদ্ধ আছে তো বেশি জল দেবো না, তো একটু মাখো মাখো হয়ে আসবে। জল দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দিচ্ছি, তারপর ওর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তো কিছুক্ষণ দিয়ে দিচ্ছি, দেখো ফুটতে শুরু করে দিয়েছি। এরপর ওই পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আরও কিছুক্ষণ আর আলুগুলো একটু ম্যাশ করে নেবো, তাতে বেশ ভালো লাগে খেতে। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এরপর নামিয়ে নেবো। তো দেখো বেশ ভালোভাবে সব কিছুর সাথে সেদ্ধ হয়ে এসেছে আর মাখো মাখো হয়ে এসেছে। এই সময় নামিয়ে নিয়ে গরম গরম একদম ভাতের সাথে এরকম ফুলকপি আলুর পোস্ত নিয়ে নেবো। তো দেখতেও যেমন খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখতেই পারো। তো আজকের মতো এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।